হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আমি তোমাদের সায়ন স্যার। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, ক্লাস 12-এ তোমরা যারা যারা এই বছর উঠলে তাদের সেমিস্টার 3 এর বিভিন্ন সাবজেক্টগুলোর যে এক্সাম প্যাটার্ন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। এবং শুধুমাত্র এক্সাম প্যাটার্ন নয়, তোমরা এই যে এমসিকিউ এক্সাম প্যাটার্ন সেটা অনুযায়ী কিভাবে প্রিপারেশন করবে এবং কিভাবে তোমরা সমস্ত মেটেরিয়াল, সমস্ত রিসোর্সেস একদম ফ্রিতে আমাদের চ্যানেল থেকে পেতে পারো। তোমাদের জন্য কি কি আসতে চলেছে, অনেক নতুন সারপ্রাইজ আসতে চলেছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি। বাই দ্য ওয়ে, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য একটু আমি নিজেকে ইন্ট্রোডিউস করে দিই। আমার নাম সায়ন দাস এবং এই মুহূর্তে আমি আইআইটি গৌহাটি থেকে কম্পিউটার সায়েন্সে এমটেক করছি। এবং এই চ্যানেলে আমি তোমাদের ফিজিক্সের যে বিভিন্ন বিষয়গুলো, ক্লাস 12 হোক, মানে বোর্ডস হোক বা ডব্লিউবিজেই হোক বা জেনপাস ইউজি হোক, ইত্যাদি বিভিন্ন ফিজিক্সের যে টপিকগুলো সেগুলো কিন্তু আমি কভার করে থাকি এবং আরো বিভিন্ন যে গাইডেন্স সেটা কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করে থাকি। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি। কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমার ক্লাস 12 এর জার্নি এবং পরবর্তী সময়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জার্নিতে লেটস ইমপ্রুভ কিন্তু তোমাকে রেগুলারলি হেল্প করতে চলেছে। দেখো, সবার প্রথমে আমরা বুঝি যে আমাদের যে এই ক্লাস 12 এর সেমিস্টার 3 সেটা কি, সেটা একটা এমসিকিউ বেসড এক্সাম হতে চলেছে। তাহলে আমরা সবার প্রথমে কোন সাবজেক্ট দেখছি? সবার প্রথমে আমরা দেখছি হচ্ছে বায়োলজি। তোমরা সবাই জানো যে বায়োলজির যে পরীক্ষা হবে ফার্স্ট, মানে সেমিস্টার 3 এর এক্সাম, সেটা কি, সেটা 35 মার্কসের হবে এবং সেমিস্টার 2 কততে হবে? সেটাও 35 মার্কসের হবে। টোটাল তোমাদের 70 মার্কস হয়ে যাচ্ছে। আর বাকি 30 মার্কস যেটা থাকবে সেটা তোমাদের থাকবে হচ্ছে প্র্যাকটিক্যালের উপর। তাহলে এই ক্ষেত্রে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কি কি থাকছে? তোমাদের ইউনিট 6 মানে রিপ্রোডাকশন থাকছে। ওকে, এটা কি ইউনিট 6 এর রিপ্রোডাকশন থাকছে। সেখানে কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে? সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস, হিউম্যান রিপ্রোডাকশন অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ। এখান থেকে তোমাদের সেমিস্টার 1-এ কত মার্কসের কোয়েশ্চেন আসবে? টোটাল 15টা এমসিকিউ আসবে, মানে টোটাল 15 মার্কস তোমরা পেতে চলেছো। এবং তোমাদের আর কোন ইউনিট থাকছে? ইউনিট 7ও তোমাদের সিলেবাসে থাকছে। সেখানে কি রয়েছে? জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন। এখানে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো কি কি? প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন, তারপর হচ্ছে মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স অ্যান্ড ইভলিউশন। এখানে টোটাল তোমাদের 20টা কোয়েশ্চেন আসতে চলেছে। মানে তোমাদের এই ইউনিট 7 এর যে ওয়েটেজ সেটা কিন্তু ইউনিট 6 এর থেকে বেশি থাকছে। এখানে তোমাদের টোটাল 20টা কোয়েশ্চেন আসবে, অর্থাৎ 20 মার্কস তোমাদের এখান থেকে আসছে, টোটাল 35 মার্কস। এবং এই যে এই সমস্ত চ্যাপ্টারগুলো, এই প্রত্যেকটা চ্যাপ্টার ইন ডিটেইলে আমাদের কিন্তু এই ইউটিউব চ্যানেলে পড়ানো রয়েছে। তোমরা কিন্তু আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গেলে বা আমাদের চ্যানেলের লাইভ সেকশনে গেলে এই সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। যেমন আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, এখানে অভিব্যক্তির ক্লাস করানো রয়েছে, তোমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস করানো রয়েছে। এরকম আমি জাস্ট কয়েকটা স্ক্রিনশট দিয়েছি। এরকম কিন্তু প্রত্যেকটা যে মানে চ্যাপ্টার রয়েছে তার ভিডিওস কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। অ্যান্ড নট অনলি দিস, তোমাদের জন্য কিন্তু আমরা খুব তাড়াতাড়ি লাইভ ক্লাসও স্টার্ট করতে চলেছি। তাহলে যতক্ষণ লাইভ ক্লাস স্টার্ট হচ্ছে না, তোমরা কিন্তু এই যে এই ক্লাসগুলো রয়েছে এগুলো দেখে দেখে তোমাদের সিলেবাসটাকে এগিয়ে রাখতে পারো। এবং খুব তাড়াতাড়ি যখন তোমাদের লাইভ ক্লাস স্টার্ট হবে তখন তোমরা লাইভ ক্লাস থেকেই আমাদের সাথে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। নেক্সট আমরা কোন সাবজেক্ট নিয়ে কথা বলছি? নেক্সট আমরা কথা বলছি হচ্ছে ম্যাথমেটিক্স। দেখো, ম্যাথমেটিক্সের যে মার্কিং সেটা কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে টোটাল 40 নম্বরের ম্যাথমেটিক্স পরীক্ষা হবে। ফার্স্ট সেমিস্টার 40 নম্বর এবং সেকেন্ড সেমিস্টারও 40 নম্বর। তাহলে এখানে তোমাদের কোন কোন যে টপিকগুলো থাকছে সেটা দেখো। ফার্স্ট থাকছে আমাদের রিলেশন, ফাংশন, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, মানে আমাদের যে ইনভার্স ট্রিগোনোমেট্রি আইটিএফ। তাহলে তোমাদের এই পার্টটা থেকে টোটাল কত নাম্বার থাকছে? টোটাল থাকছে হচ্ছে তোমাদের 7 নাম্বার। টোটাল 7টা এমসিকিউ আসবে, অর্থাৎ 7 নাম্বার আমাদের থাকছে। এবং আমরা যদি নোটিস করি নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের বীজগণিত বা অ্যালজেব্রা। অ্যালজেব্রায় তোমাদের দুটো টপিকই থাকে ক্লাস 12-এ, সেটা হচ্ছে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট। সেখান থেকে কিন্তু তোমাদের 10 নম্বর আসছে। টোটাল 10টা কোয়েশ্চেন আসবে, 10 নম্বরের কোয়েশ্চেন এখান থেকে তাহলে তোমরা পাচ্ছ। নেক্সট কি থাকছে? নেক্সট থাকছে তোমাদের ক্যালকুলাস। ক্যালকুলাসের কোন পার্টটা থাকছে? তোমরা জানো ক্যালকুলাস অনেক বড়, তাই না? তাহলে একটার মধ্যে তো পুরো ক্যালকুলাস থাকবে না। ক্যালকুলাসে থাকছে কন্টিনিউইটি, ডিফারেন্সিয়েবিলিটি, আর কি, আর হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস। ঠিক আছে, তাহলে এইটুকু পার্ট তোমাদের কিন্তু এখানে থাকছে এবং এখান থেকে তোমাদের টোটাল 15 নাম্বার কিন্তু এখানে আসছে। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে তোমাদের প্রবাবিলিটি। প্রবাবিলিটির মধ্যে তোমাদের কত নাম্বার আসছে? প্রবাবিলিটি তোমাদের আসছে হচ্ছে টোটাল 8টা এমসিকিউ, মানে 8 নম্বর। ওকে, তাহলে এটা আমরা ম্যাথমেটিক্স নিয়ে কথা বললাম। ম্যাথমেটিক্সেরও আমাদের চ্যানেলে তোমরা প্রচুর ক্লাসেস পাবে। কিছু ক্লাস আমি করিয়েছি, কিছু ক্লাস আদিত্য স্যার করিয়েছে, কিছু ক্লাস ইমরুল স্যার করিয়েছে। যেরকম তোমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ম্যাট্রিক্সের আমি একটা স্ক্রিনশট দিয়ে রেখেছি। তোমরা যদি এই ক্লাসগুলো দেখো না, তোমরা দেখবে ম্যাট্রিক্স সম্পর্কে তোমাদের যে যত রকমের ডাউট বা যা কিছু সব একদম ক্লিয়ার হয়ে যাবে। এরকম বাকি যে বিভিন্ন চ্যাপ্টারগুলো রয়েছে, ডিটারমিনেন্ট, ফাংশন, সেট, ক্যালকুলাস, সমস্ত কিছুর ক্লাসেস কিন্তু তোমাদের জন্য দেওয়া রয়েছে
এবং তোমরা লাইভ ক্লাসও খুব তাড়াতাড়ি পেতে চলেছো। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট কোন সাবজেক্ট রয়েছে? নেক্সট রয়েছে হচ্ছে তোমাদের এই ক্ষেত্রে ফিজিক্স, যেটা কিনা আমি তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? এই ফিজিক্সের মধ্যে আমাদের কোনটুকু থাকছে? আমাদের যে ইউনিট 5 অবধি, সেই ইউনিট 5 অবধি কিন্তু থাকছে আমাদের ফার্স্ট সেমিস্টারে, এবং সেকেন্ড সেমিস্টারে কোথা থেকে থাকে? অপটিক্স এবং মডার্ন ফিজিক্স, এটা থাকছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে। তো এই যে ফার্স্ট সেমিস্টার, সেই ফার্স্ট সেমিস্টারে তাহলে তোমাদের কি কি থাকছে? ইলেকট্রোস্ট্যাটিক্স থাকছে, কারেন্ট ইলেকট্রিসিটি, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, আর হচ্ছে তোমাদের এক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। এখান থেকে কত নাম্বার আসছে? দেখো, প্রথম যে 4টা ইউনিট বললাম, সেই 4টা ইউনিট থেকে তোমাদের 8টা করে এমসিকিউ আসবে, মানে অর্থাৎ 8 নাম্বার করে আসবে। এবং তোমাদের যে এই লাস্ট মানে 5th ইউনিটটা থাকছে, সেখান থেকে তোমাদের 3 নাম্বারের কোয়েশ্চেন আসছে। ওকে, তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের ক্লাস 12 এর ফিজিক্সের আমাদের কোন পার্টগুলো থাকছে। দেখো, এখানে এই একটা আমি প্লেলিস্ট এখানে তোমাদের জন্য স্ক্রিনশট নিয়ে এসেছি। এই প্লেলিস্টটার মধ্যে তোমাদের ক্লাস 12 এর ফিজিক্সের ধরে নাও 90% জিনিস পড়ানো রয়েছে, একদম ইন ডিটেলে ডেপথে গিয়ে পড়ানো রয়েছে। এবং এই ক্লাসগুলো যদি তোমরা ভালো করে ফলো করো, দেখবে তোমাদের ফিজিক্সের কোনো ডাউট থাকবে না। আমি তোমাদের জন্য ফিজিক্সের কিছু ক্লাসেস খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, ঠিক আছে? লাইভ ক্লাসেস নিয়ে আসবো, কিন্তু তার আগে অবধি তোমরা যদি এখান থেকে পড়া স্টার্ট করো না, দেখবে তোমাদের এই যে বিভিন্ন চ্যাপ্টারগুলো থাকছে, সেখান থেকে জিরো ডাউট থাকবে, যে তোমরা সমস্ত কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। তাহলে এটা হয়ে গেল আমাদের ফিজিক্সের পার্ট। নেক্সট কি? নেক্সট আসছে আমাদের কেমিস্ট্রি, তাই তো? কেমিস্ট্রি আমাদের 35 মার্কসেরই হচ্ছে। তাহলে কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো আমাদের কি কি রয়েছে। ফার্স্ট রয়েছে লিকুইড স্টেট, লিকুইড স্টেট থেকে তোমাদের টোটাল 8 নাম্বারের কোয়েশ্চেন আসছে। তারপর আসছে পি ব্লক এলিমেন্টস, মানে তোমাদের ইনঅর্গানিকের পার্টটা, সেখান থেকে তোমাদের 8 নাম্বারের কোয়েশ্চেন আসছে। তারপর তোমাদের কি চলে আসলো? অর্গানিক কেমিস্ট্রি, মানে কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু মিক্স থাকছে। যেরকম ফিজিক্সে আমরা কি দেখলাম, যে আমাদের শুরুর দিকের যে 5টা ইউনিট, সেটা কি দিয়ে দেওয়া হয়েছে? সেটা দিয়ে দেওয়া হয়েছে আমাদের এক্ষেত্রে সেমিস্টার 1-এ, এবং সেমিস্টার 2-তে পরের যে 5টা ইউনিট সেটা থাকবে। কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে ফিজিক্যাল কেমিস্ট্রি চলে আসলো, তারপর ইনঅর্গানিক চলে আসলো, আবার অর্গানিক চলে আসলো। তাহলে তোমাদের হ্যালো অ্যালকিনস এন্ড হ্যালো অ্যাডিনস থেকে আসছে 5 নম্বর, তোমাদের অ্যালকোহল ফেনল ইথার থেকে আসছে 5 নম্বর, তোমাদের বায়োমলিকিউলস থেকে কি আসছে? বায়োমলিকিউলস থেকে আসছে 5 নম্বর, এবং পলিমার সেখান থেকে আসছে কত? সেখান থেকে তোমাদের আসছে হচ্ছে 4 নম্বর। তাহলে এখানে আমি তোমাদের কিছু স্ক্রিনশট দিয়ে রেখেছি, সম্ভাবনা ম্যাম তোমাদের পড়িয়ে রেখেছে কিছুটা। এবং আরো যে বিভিন্ন ক্লাসগুলো শালিনী ম্যাম তোমাদেরকে যে অর্গানিকের পার্টটা, সেটা আমাদের এই চ্যানেলে অলরেডি পড়িয়ে রেখেছে, একদম দারুণভাবে ইন ডিটেলে সমস্ত কিছু পড়ানো রয়েছে। এবং তোমরা যদি সেই ক্লাসগুলো ফলো করো, দেখবে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও খুব তাড়াতাড়ি কিন্তু শালিনী ম্যাম তোমাদের জন্য ইউটিউব চ্যানেলে, আমাদের এই ইউটিউব চ্যানেলে লাইভ ক্লাসেস স্টার্ট করতে চলেছেন ফর ক্লাস 12 সেমিস্টার 3। তাহলে আজকের এই ভিডিওতে আমরা কি বুঝলাম? আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12 এর যে সেমিস্টার 3 এর এক্সাম প্যাটার্নটা সেটা বুঝলাম, এবং কোন চ্যাপ্টারে কি সিলেবাস থাকছে, মানে কোন সাবজেক্টে কি সিলেবাস থাকছে, কোথা থেকে কত মার্কস আসবে, সব আমরা বুঝলাম। এবার এখন তাহলে তোমাদের কাজ কি হওয়া উচিত? দেখো, তোমাদের যে পরীক্ষা সেটা কি? সেটা সাধারণত গিয়ে সেপ্টেম্বরের দিকে হবে। তাহলে আজকের যে এই ভিডিওটা, সেটা তোমরা হয় মার্চের লাস্টে দেখছো বা এপ্রিলের শুরুতে দেখছো। তাহলে তোমাদের কাছে এখন সময় কত রয়েছে? যে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, তাই তো? নিয়ারলি 5 মান্থস তোমাদের কাছে রয়েছে। এবং এই 5 মান্থসকে তোমরা যদি প্রপারলি টার্গেট করো, তাহলে কিন্তু তোমরা এই 35 মার্কসের সেখানে 35 আউট অফ 35 ইজিলি স্কোর করতে পারবে। এবং একটা জিনিস বোঝো, যে আমাদের এই বছর থেকে, মানে আমাদের উচ্চ মাধ্যমিক 2025-এ তো ডিফারেন্ট ভাবে হয়েছে, কিন্তু তোমরা প্রথম ব্যাচ যারা কিনা ক্লাস 12 এর এক্সাম এই সেমিস্টার পদ্ধতিতে দিচ্ছ, তাহলে এই যে আমাদের নেক্সট ইয়ার, মানে আমাদের ধরুন ডাব্লিউবিজি পরীক্ষা, জেনপাস ইউজি পরীক্ষা, সেখানেও হয়তো আমরা কিছু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেঞ্জেস দেখতে পারি। সেটা আমি কনফার্ম বলতে পারছি না এখনো, যতক্ষণ না আসছে। কিন্তু ধরো নাও তোমরা সেমিস্টার হিসেবে দিচ্ছ, তাহলে সেমিস্টার হিসেবে দেওয়ার পরে তোমাদের মার্কসগুলো কিভাবে কি নেওয়া হবে না হবে ইত্যাদি কিন্তু আমাদের এখনো আমরা 100% শিওর হয়ে বলতে পারছি না কোন কম্পিটিটিভ এক্সামে কিভাবে কি নেওয়া হবে। তো সেই জন্য তোমাদের কিন্তু এই বছর ক্লাস 12-এ একটা ভালো মার্কস পাওয়ার দিকে অবশ্যই চেষ্টা করতে হবে। এবং তার জন্য তোমার সব থেকে বেশি ভালো কি হয় বলতো, যদি তোমরা সেমিস্টার 1-এ মার্কস তুলে দিতে পারো। তার কারণ হচ্ছে এখানে এমসিকিউ কোয়েশ্চেন, তুমি যদি ঠিক করলে তোমাকে একদম পুরো মার্কস দিতেই হবে। তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু এই যে এই সুযোগটাকে ভালোভাবে কাজে লাগাও। এবং এটাতে হেল্প করার জন্য আমরা লেটস ইমপ্রুভ তোমাদের সাথে থাকবে, এবং আমাদের টিচারদের আমার বিভিন্ন এক্সপিরিয়েন্স দিয়ে আমরা তোমাদের গাইড করবো, এবং বিভিন্ন সাবজেক্টগুলো আমরা তোমাদেরকে পড়াবো। সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এবং আমাদের যে লেটস ইমপ্রুভ টেলিগ্রাম চ্যানেল, সেটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেই লেটস ইমপ্রুভ টেলিগ্রাম চ্যানেলটিকে অবশ্যই জয়েন করে নিও, যাতে যে কোনো ক্লাসের আপডেট তোমরা একদম রেগুলারলি পেতে থাকো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।